আমি আবার রেকর্ড করছি নতুন করে। ওকে, ঠিক আছে। তাহলে এবার একটু বলেন সবাই, হ্যাঁ? অ্যারেস্ট, গ্রেপ্তার করা। অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড। অ্যারাইভ, পৌঁছানো। হ্যাঁ, আপাতত মাইক্রোফোন অফ রেখে বলেন, না হলে আবার সবার সাউন্ড হবে, ডাবল আসবে। আচ্ছা, এবার বলেন অ্যারাইভ, পৌঁছানো। অ্যারাইভ, অ্যারাইভড, অ্যারাইভড। বার্গেন, দর কষাকষি করা। বাজারে গিয়ে যে দাম দর করি আমরা, এটাকে বার্গেন বলে। অনেকে বলেন যে ভাই বার্গেন করেন না, প্লিজ ডোন্ট বার্গেন উইথ মি, দিস ইজ ফিক্সড, এটাই ফিক্সড। তাহলে বার্গেন মিন্স দর কষাকষি করা। বার্গেন, বার্গেন্ড, বার্গেন্ড। বিলিভ, বিশ্বাস করা। বিলিভ, বিলিভড, বিলিভড। বয়েল, সিদ্ধ করা। বয়েল, বয়েলড, বয়েলড। এটা আমরা বয়েল বলি, উচ্চারণ হয় বয়েল। এরপরে বার্ন, পোড়ানো। বার্ন, বার্নড, বার্নড। খোল, ডাকা। খল, খলড, খলড। এটা অনেকে ভুল করে খলেড বলে, হ্যাঁ? অনেকেই ভুল করে খলেড বলে, আমি শুনেছি। তাই আপনারা বলেন না, তারপর আমি বলে দিচ্ছি খল্ড। ক্যান্সিল, ক্যান্সেল বলি, উচ্চারণ ক্যান্সিল। সবাই বলি ক্যান্সিল, বাতিল করা। ক্যান্সিল, ক্যান্সেলড, ক্যান্সেলড। ক্যারি, বহন করা। ক্যারি, ক্যারিড, ক্যারিড। সেলিব্রেট, উদযাপন করা। সেলিব্রেট, সেলিব্রেটেড, সেলিব্রেটেড। ওকে, সো এবার তাহলে ফোনের ভলিউমগুলো কমিয়ে নিন সবাই প্লিজ। Okay, please turn down the volumes of your phones and now please turn it on. প্রত্যেকটা লাইন 5 বার করে একটু পড়ে ফেলবেন প্লিজ, যত দ্রুত পড়া যায়। Sir, at first may I on question please? Sure, please ask me a question. No problems. Sir, দর কষাকষি আছে স্যার বার্গেইন। Yes. স্যার তাহলে একজন যদি একজনের সাথে তর্কাতর্কি করে, সেক্ষেত্রে আমরা যে অনেক সময় বার্গেন ইউজ করি স্যার। হ্যাঁ, এটা মানে এটা বেসিক্যালি দামের ক্ষেত্রেই বলা হয় বাজারে গিয়ে। হ্যাঁ, আর আপনি যে বলছেন তর্ক করা, সেক্ষেত্রে এটাকে বলে রিফিউট করা, মানে যুক্তি খণ্ডন করা বলে রিফিউট। হ্যাঁ, আমি একটু তাহলে আমরা অনেক সময় আমরা এই যে অ্যাজ ইউজুয়াল ইউজ করি, প্লিজ, মানে নো এক্সকিউজ নো বার্গেন। মানে কোনো বাড়তি কথা হবে না। আসলে বার্গেনটা এখানে অনেক, এই যে যুক্তি খণ্ডন করা, এই ক্ষেত্রে আমরা রিফিউট বলছি। আর বার্গেন যেটা আমি দেখাচ্ছি, বার্গেন সেটাকে আমরা বেসিক্যালি দর কষাকষি বা দামের ক্ষেত্রে বলি। অথবা আপনি যে কথা বলছেন সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে আদান প্রদান করা, এই কোনো বিষয়ে ভাব বিনিময় করা, এই যে তারপরে কি বলে দর কষাকষি দাম দর করা, শর্ত আরোপ করা, এটা করা যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যে অর্থে বলছেন সেটাও এটা প্রয়োগ করতে পারবেন, যে ভাই বার্গেন করেন না, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ স্যার। ব্রেক করলাম স্যার, সরি না, স্যার। অসুবিধা নেই, ওকে, নো প্রবলেম। যেটা কনফিউজড হবে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। তাহলে একটু পড়ে ফেলেন সবাই প্লিজ। এভরিবডি স্টার্ট রিডিং। অ্যারেস্ট, গ্রেপ্তার করা। অ্যারেস্ট, অ্যারেস্ট, গ্রেপ্তার করা। অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, অ্যারেস্ট, গ্রেপ্তার করা। অ্যারেস্ট, 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 গ্রেপ্তার করা। অ্যারেস্ট, অ্যারেস্টেড, অ্যারেস্টেড, 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 অ্যারেস্ট, পৌঁছানো। অ্যারেস্ট, 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 বার্গেইন, বার্গেইন, দর কষাকষি করা। বার্গেইন, 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 বিশ্বাস করা, বিলিভ, বিশ্বাস করা। বিলিভ, 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 বয়েল, সিদ্ধ করা। বয়েল, বয়েলড, বয়েলড, 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 ক্যারি বহন করা, ক্যারি 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 বার্ন, পোড়ানো।
পুরানো বার্ন বার্নস বার্নস বার্ন 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 পুরানো বার্ন বার্নস বার্নস খোল জাকা খোল 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 ক্যান্সেল বাতিল করা ক্যান্সেল 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 খ্যারি বহন করা খ্যারি 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 বহন করা 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 খ্যারি 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 উদযাপন করা সেলিব্রেট উদযাপন করা সেলিব্রেট সেলিব্রেটেড সেলিব্রেটেড সেলিব্রেট উদযাপন করা সেলিব্রেট সেলিব্রেটেড সেলিব্রেটেড সেলিব্রেট উদযাপন করা সেলিব্রেট সেলিব্রেটেড সেলিব্রেটেড সেলিব্রেট উদযাপন করা সেলিব্রেট সেলিব্রেটেড Celebrated. ওকে, আজকের ক্লাসটা বেশ বর্ণনামূলক হবে, হ্যাঁ, একটু শুনবেন মন দিয়ে। সো আজকে আমরা পড়বো উড। তো এই আচ্ছা, কোনো প্রশ্ন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা, যদি স্ক্রিন না দেখতে পারেন তাহলে কেটে ঢুকবেন, তারপরও না দেখতে পারলে ভাববেন আপনার নেটের প্রবলেম, আপনি গ্রুপে চলে যাবেন, আমি অলরেডি পিডিএফ দিয়েছি, সেখান থেকে ওপেন করে পড়বেন। আসলে এটা তো আমার হাত নেই, তো যেহেতু আসলে এটা নেটের বিষয়, মাঝে মধ্যে হয়তো ভালো খারাপ থাকে নেটে। কয়েকবার ট্রাই করলাম, হচ্ছে না এখনো। ও তাও হচ্ছে না, তাহলে একটু কাইন্ডলি একটু অন করে নেন গ্রুপ থেকে, হ্যাঁ একটু অন করে নেন, যেটা বড় সমস্যা আসলে। আচ্ছা দেখেন, আমি আজকে পড়বো উড। আপনাদের বেশিরভাগ স্টুডেন্টস উড সম্পর্কে ভালো ধারণা রাখেন বা জানেন, ওকে, তারপরেও এই লেসনগুলো জানা থাকে, আমাদের উচিত এগুলো বারবার পড়া। বারবার পড়লে আপনি একটা ভালো লেভেলে যেতে পারবেন, এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবেন প্র্যাকটিক্যাল লাইফে। তো উডের ব্যবহার সম্পর্কে আপনাদের একটু ভালো ধারণা দেই, তারপরে আমরা প্র্যাকটিস সেশনে যাব। উড নিয়ে প্রথম বিষয় হচ্ছে, আমরা অতীতকালের কোনো ভবিষ্যৎ বোঝাতে উড ব্যবহার করি। প্রশ্ন হলো, ঝামেলায় তো পড়ে গেলাম, এটা আবার কি ধরনের কথা? আচ্ছা আমি বোঝাচ্ছি, দেখেন। তার মানে এমন একটা কথা সে বলেছিল, এটা খুব কমন এবং আমরা খুব ভুল করে থাকি। সে বলেছিল যে সে আসবে। আচ্ছা মুমতাহিনা আপু, প্লিজ ট্রান্সলেট দিস সেন্টেন্স। সে বলেছিল যে সে আসবে। He told that he would come. এই তো ভেরি গুড। আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে একটু ইনফর্ম করি। আচ্ছা টোল্ড হ্যাঁ, TALD আচ্ছা আমি বলছি মুমতাহিন আপু বলেছেন টোল্ড বলেছেন, কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, টোল্ড বলা যাবে যদি এখানে অবজেক্ট থাকে, যদি অবজেক্ট না থাকে তাহলে সেইড ব্যবহার করবেন। ওকে, এটা খুব বড় ভুল বলতে কি, আপনি গ্রামাটিক্যালি মিস্টেক হবে। টোল্ড বলে যে বুঝবো না এমন নয়, গ্রামাটিক্যালি একটা ছোট জিনিস আমরা ঠিক করে নিলাম। সো টোল্ড, এই যে টোল্ড মি যদি হতো তাহলে টোল্ড দিবেন, আর এখানে না হলে হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল আমারটা? হ্যাঁ, হি সেইড দ্যাট, তারপরে হি উড কাম, এক্স্যাক্টলি। তাহলে এখানে বিষয় হচ্ছে সে বলেছিল যে সে আসবে। দেখেন এটা কিন্তু অতীতকালের সেন্টেন্স, যদি বর্তমানের সেন্টেন্স হতো তাহলে বলতাম হি উইল কাম। যেহেতু ঘটনা পিছনে চলে গেছে, সো উইলটা উড হয়ে গিয়েছে। সো এটা উডের একটা ব্যবহার, সেটা হচ্ছে অতীতকালের কোনো ভবিষ্যৎ নির্ধারক কথা হলে আমরা সেই ক্ষেত্রে উড ব্যবহার করব। সেকেন্ডলি, উডটা খুব পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অফিসের বস, টিচার অথবা বাড়িতে আম্মু, অর্থাৎ ওনাদেরকে আপনারা যখন কথা বলেন, অবশ্যই আমরা খুব অতি সম্মানের সাথে কথা বলি। সো মাকে বলতে পারি, মা উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। উড ইউ প্লিজ গিভ মি, সরি প্লিজ কই গেল, প্লিজ গিভ মি, বোধহয় বসে টসে যাও, 1 ঘন্টা ক্লাস হবে। এই যে দেখেন, উড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন বা দিবেন? সো এই ক্ষেত্রে উডের একটা ব্যবহার। এই উড কিন্তু আমাদের এই ভবিষ্যৎ নির্ধারক বিষয় নয়, বরং এটা পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা উডটা ব্যবহার করছি। তাহলে দুটো ব্যবহার গেল। আর একটা ব্যবহার যেটা আমরা এখন প্র্যাকটিস করব, সেটা হচ্ছে যখন আমরা অতীতকালের কোনো অভ্যাসকে এক্সপ্রেস করতে চাই, তখন আমরা উড ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, কোথায় গেল? আচ্ছা এটা আসছে না কেন? আচ্ছা দেখেন কি আছে,
প্রথমটা আছে আই উড খাম, আই উড রাইট আমি লিখতাম, উড রাইট আমরা লিখতাম, ইউ উড রাইট তুমি লিখতে, ইউ উড রাইট তোমরা লিখতে, হি উড রাইট সে লিখতো, শি উড রাইট সে লিখতো, দে উড রাইট তারা লিখতো, ইট উড রাইট ইহা লিখতো। এই যে লিখতাম, তুমি লিখতে, সে লিখতো, এটা নিয়ে আরো বিস্তারিত আমাদের আছে। আজকে আমি অনেক কথা বলবো সো বোঝানোর উদ্দেশ্যে। সো এটা বেসিক্যালি আমি ব্যবহার করলাম কেন, অতীতকালের অভ্যাসকে এক্সপ্রেস করার জন্য, যেটা আপনি এখন করেন না। আই উড রাইট আমি একসময় লিখতাম, বাট আই ডোন্ট রাইট নাও ডেজ, আমি এখন লিখি না। আই উড সুইম ইন দ্য রিভার ইন মাই চাইল্ডহুড, নাও আই এম অ্যাফ্রেড অফ, আমি এখন ভয় লাগে, আমি এখন সাঁতার কাটি না। আই উড প্লে উইথ মাই ফ্রেন্ডস ওয়েন আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 9-10, বাট নাও ডেজ বর্তমানে আই ডোন্ট প্লে ইট এনিমোর, আমি এখন খেলি না। তার মানে when you say something about your past habit you express the sentences with would, তার মানে আপনি তখন would নিয়ে কথা বলেন। ওকে, সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো এটা নিয়ে অনেক আমরা কথা বলার চেষ্টা করি কিন্তু ইংলিশে পারি না বলে এই সেন্টেন্সগুলো মেক করতে আমরা পারি না। তাহলে এখন পড়ে ফেলবেন আপনারা, হ্যাঁ নিচের ওয়ার্ডগুলো দিয়ে সব পড়ে ফেলেন এক এক করে। স্টার্ট করেন দেখি, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, পড়েন। আই উড রাইট আমি লিখতাম, উই উড রাইট আমরা লিখতাম, ইউ উড রাইট তুমি লিখতে, I would write আমি লিখতাম, we would write তুমি লিখতে, তোমরা লিখতে, you would write তুমি লিখতে, you would write তোমরা লিখতে, he would write সে লিখতো, she would write সে লিখতো, they would write তারা লিখতো, it would write ইহা লিখতো। I would swim আমি সাঁতার কাটতাম, we would swim তোমরা সাঁতার কাটতে, you would swim তুমি সাঁতার কাটতে, he would swim তোমরা সাঁতার কাটতে, he would swim সে সাঁতার কাটতো, she would swim সে সাঁতার কাটতো, they would swim তারা সাঁতার কাটতো, ইহা সাঁতার কাটতো। I would play আমি খেলতাম, we would play আমরা খেলতাম, you would play তুমি খেলতে, you would play তোমরা খেলতে, he would play সে খেলতো, she would play সে খেলতো, they would play তারা খেলতো, it would play ইহা খেলতো। I would sing আমি গাইতাম, we would sing আমরা গাইতাম, you would sing তোমরা গাইতে, you would sing তোমরা গাইতে, he would sing সে গাইতো, she would sing সে গাইতো, they would sing তারা গাইতো, it would sing ইহা গাইতো। I would read আমি পড়তাম, we would read আমরা পড়তাম, you would read তুমি পড়তে, you would read তোমরা পড়তে, he would read সে পড়তো, she would read সে পড়তো, they would read তারা পড়তো, it would read ইহা পড়তো। I would work আমি কাজ করতাম, I would work আমি কাজ করতাম, we would work আমরা কাজ করতে, you would work তুমি কাজ করতে, you would work আমরা কাজ করতে, he would work সে কাজ করতো, she would work সে কাজ করতো, they would work তারা কাজ করতো, it would work ইহা কাজ করতো। I would run আমরা দৌড়াতাম, we would run আমরা দৌড়াতাম, you would run তুমি দৌড়াতে, you would run তোমরা দৌড়াতে, he would run সে দৌড়াতো, she would run সে দৌড়াতো, they would run তারা দৌড়াতো, it would run ইহা দৌড়াতো। I would watch আমরা দেখতাম, I would আমি দেখতাম, we would watch আমরা দেখতাম, you would watch তুমি দেখতে, you would watch তোমরা দেখতে, he would watch সে দেখতো, she would watch সে দেখতো, they would watch তারা দেখতো, it would watch ইহা দেখতো। I would walk আমি হাঁটতাম, I would you run would আমরা হাঁটতাম, you would walk তোমরা হাঁটতে, you would walk তোমরা হাঁটতে, he would walk সে হাঁটতো, she would walk সে হাঁটতো, they would walk তারা হাঁটতো, it would walk ইহা হাঁটতো। they would run তারা দৌড়াতো, it would run ইহা দৌড়াতো। ভেরি গুড। আচ্ছা এবার একটু শুনবেন, হ্যাঁ আমাদের এবার পড়তে হবে নেগেটিভ টার্মটা, এটা উডেন্ট। ওকে, অনেকে ভুল করে আমরা উডন্ট বলি, উচ্চারণ হবে সিম্পলি উডেন্ট। আই উডেন্ট রাইট আমি লিখতাম না, আই উডেন্ট রাইট আমি লিখতাম না। এবার পড়েন দেখি, শুরু করেন সবাই প্লিজ। I wouldn't write I wouldn't write আমি লিখতাম না, we wouldn't write আমরা লিখতাম না, you wouldn't write তুমি লিখতে না, you wouldn't write তোমরা লিখতে না, he wouldn't write সে লিখতো না, she wouldn't write সে লিখতো না, they wouldn't write তারা লিখতো না, it wouldn't write ইহা লিখতো না। I wouldn't swim আমি সাঁতার কাটতাম না, we wouldn't swim আমরা সাঁতার কাটতাম না, you wouldn't swim তুমি সাঁতার কাটতে না, you wouldn't swim তোমরা সাঁতার কাটতে, he wouldn't swim সে সাঁতার কাটতে, she wouldn't swim সে সাঁতার কাটতে, they wouldn't swim তারা সাঁতার কাটতে, he wouldn't swim ইহা সাঁতার কাটতো না। I wouldn't play আমি খেলতাম না, we wouldn't play আমরা খেলতাম না, you wouldn't play তুমি খেলতে না, you wouldn't play তোমরা খেলতে না, he wouldn't play সে খেলতো না, she wouldn't play সে খেলতো না, they wouldn't play তারা it wouldn't play ইহা খেলতো না। I wouldn't sing আমি গাইতাম না, we wouldn't sing আমরা গাইতাম, you wouldn't sing তোমরা গাইতাম না, you wouldn't sing তোমরা গাইতাম না, he wouldn't sing সে গাইতো না, she wouldn't sing সে গাইতো না, they wouldn't তারা গাইতো না, it wouldn't sing ইহা গাইতো না। I wouldn't read আমি পড়তাম না, we wouldn't read আমরা পড়তাম না, you wouldn't তুমি পড়তে না, you wouldn't read তোমরা পড়তে না, he wouldn't read সে পড়তে না, he wouldn't read সে পড়তে না, they wouldn't তারা পড়তে, it wouldn't ইহা পড়তো না। আমরা পড়তাম না, I wouldn't work আমি কাজ করতাম না, we wouldn't work আমরা কাজ করতাম, you wouldn't work তুমি কাজ করতে,
করতো না, হি উডেন্ট তোমরা কাজ করতো না, হি উডেন্ট ওয়ার্ক এ কাজ করতো না, ওয়ার্ক কাজ করতো না, শি উডেন্ট ওয়ার্ক তারা কাজ করতো, দে উডেন্ট ওয়ার্ক তারা কাজ করতো না, ই উডেন্ট ওয়ার্ক এ কাজ করতো না। আই আই উডেন্ট উডেন্ট আমি ওয়ার্ক ধরতাম, আমি উই উডেন্ট আমরা কাজ ধরতাম না, ইউ করতাম উডেন্ট তুমি ধরতো না, ইউ উডেন্ট তোমরা ধরতো না, হি উডেন্ট সে ধরতো না, শি উডেন্ট সে ধরতো, দে উডেন্ট তারা ধরতো, ই উডেন্ট ইয়া ধরতো না। আই উডেন্ট ওয়াচ আমি দেখতাম না, উই উডেন্ট আমরা দেখতাম না, ইউ উডেন্ট তুমি দেখতাম না, ইউ উডেন্ট তোমরা দেখতাম না, হি উডেন্ট সে ধরতো, শি উডেন্ট ওয়াচ সে ধরতো না, দে উডেন্ট তারা দেখতাম না, ই উডেন্ট ওয়াচ ইয়া দেখতো না। আই উডেন্ট ওয়াক আমি দৌড়াতাম না, আমি হাঁটতাম না, উডেন্ট আমরা হাঁটতাম না, উডেন্ট তুমি হাঁটতো না, উডেন্ট তোমরা হাঁটতো না, উডেন্ট সে হাঁটতো না, সি উডেন্ট সে হাঁটতো না, দে উডেন্ট তারা হাঁটতো না, ই উডেন্ট কে হাঁটতো না। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আর করতে হবে না। আচ্ছা, এবার এই যে আমরা দেখেন, I কিছু is সেন্টেন্স was দেখাই। সেন্টেন্স পড়ার পরে উড নিয়ে আরেকটু আলোচনা আছে এবং উডের সাথে আরো কিছু ডালপালা আছে, আমি সেগুলো আপনাদেরকে বোঝাবো। হ্যাঁ, এখানে কয়েকটা সেন্টেন্স, আমরা বেশি পড়ছি না, অল্প কয়েকটা পড়ে নেবো। 5 বার পড়ে ফেলেন, দেখি। স্টার্ট করেন। উড ইউ গো, হ্যাঁ করেন, শুরু করেন। হ্যাঁ, উডিগো তুমি কি যেতে, উডিগো উডিগো তুমি কি যেতে, 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 উডিগো গো টু স্কুল তুমি কি স্কুলে 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 যেতে, উডিগো গো টু স্কুল তুমি কি যেতে, উডিগো গো টু স্কুল ইন আওয়ার চাইল্ডহুড তুমি কি তোমার শৈশবে স্কুলে যেতে, উডিগো গো টু স্কুল ইন আওয়ার চাইল্ডহুড তুমি কি তোমার শৈশবে স্কুলে যেতে, উডিগো গো টু স্কুল ইন চাইল্ডহুড তুমি কি শৈশবে তোমার স্কুলে যেতে, উডিগো গো টু ইন ইউর চাইল্ডহুড তুমি কি শৈশবে তোমার স্কুলে যেতে, ইয়েস আই উড গো টু স্কুল ইন মাই চাইল্ডহুড হ্যাঁ আমি শৈশবে স্কুলে যেতাম, ইয়েস ইয়েস আই উড গো টু স্কুল ইন মাই চাইল্ডহুড হ্যাঁ আমি শৈশবে স্কুলে যেতাম, হ্যাঁ ইয়েস আই উড গো টু স্কুল ইন মাই চাইল্ডহুড আমি শৈশবে স্কুলে যেতাম। হাউ উড ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে, হাউ উড ইউ গো টু স্কুল তুমি স্কুলে, হাউ উড ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে, হাউ উড ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যেতে, হাউ উড ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যেতে, I would go to school one foot and private school, I would go to school on foot and private school, I would go to school on foot and private school, I would go to school on and private school, I would go to school on foot and private school. Wouldn't you swim তুমি সাঁতার কাটতে, wouldn't you swim তুমি সাঁতার কাটতে না, wouldn't you swim তুমি সাঁতার কাটতে না, wouldn't you swim তুমি সাঁতার কাটতে, wouldn't you swim তুমি সাঁতার কাটতে না, wouldn't you swim in the river তুমি কোনো সাঁতার কাটতে না, wouldn't you swim in the river তুমি কোনো নদীতে সাঁতার কাটতে না, wouldn't you swim in the river তুমি কোনো সাঁতার কাটতে, wouldn't you swim in the river তুমি কোনো সাঁতার কাটতে, wouldn't you swim in the river তুমি কোনো সাঁতার কাটতে না, no I wouldn't swim in the river নামে তো সাঁতার, no I wouldn't swim in the river নামে তো সাঁতার কাটতাম না, no I wouldn't swim in the river নামে তো সাঁতার কাটতাম না, no I wouldn't swim in the river নামে তো সাঁতার কাটতাম না, no I wouldn't swim in the river নামে তো সাঁতার কাটতাম, no I wouldn't swim in the river নামে তো সাঁতার কাটতাম না, with whom don't you swim তুমি কার সাথে সাঁতার কাটতে, with কাটতে না, with whom wouldn't you swim তুমি কার সাথে সাঁতার কাটতে না, with whom wouldn't you swim তুমি কার সাথে সাঁতার কাটতে না, wouldn't you with whom wouldn't you swim তুমি কার সাথে সাঁতার কাটতে না, with whom wouldn't you swim তুমি কার সাথে সাঁতার কাটতে না, wouldn't whom with whom wouldn't you swim তুমি কার সাথে সাঁতার কাটতে না, with whom wouldn't you swim তুমি কার সাথে সাঁতার কাটতে না, I wouldn't swim with my friend আমি আমার বন্ধুর সাথে সাঁতার কাটতে না, I wouldn't swim with my friend আমি বন্ধুর সাথে সাঁতার কাটতে না, I wouldn't swim with my friend আমি বন্ধুর সাথে কাটতাম না, I wouldn't swim with my friend আমি বন্ধুর সাথে সাঁতার কাটতাম না। আমি মাঝে ব্যায়াম করতাম, I হচ্ছে exercise in the beach আমি মাঝে ব্যায়াম করতাম, I হচ্ছে exercise in the beach আমি মাঝে ব্যায়াম করতাম, I হচ্ছে exercise in the beach আমি মাঝে ব্যায়াম করতাম, আর করতে হবে না, থ্যাংক ইউ, আর করতে হবে না, থ্যাংক ইউ সো মাচ। এবার উড নিয়ে কিছু আলোচনা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, অর্থাৎ এখন আমি একটু কথা বলবো, আপনাদেরকে দিয়ে হয়তো দু একটা আমি সেন্টেন্স মেক করাবো, তারপরে একটু খেয়াল করেন। হ্যাঁ, মাইক্রোফোন অফ করবেন। আচ্ছা, নাহলে সাউন্ড গেলে আমি আমার বুঝতে পারবো না। আচ্ছা, একটু মাইক্রোফোনটা অফ করবেন। হ্যাঁ সবাই প্লিজ। আচ্ছা, এবার একটু শুনুন সবাই। যেমন এতক্ষণ কি পড়লাম, উডের একটা ব্যবহার, তাই না? এবার আপনারা বইতে বিভিন্ন জায়গাতে আরেকটা উডের সিনোনিম পাবেন, সেটা খুব কমনলি ইউজড হয়। যেমন আই উড সুইম ইকুয়াল টু আই ইউজ টু সুইম। বুঝবেন? হ্যাঁ, এখানে উডের পরিবর্তে আপনি ইউজ টু অথবা ইউজ টুর পরিবর্তে আপনি সুইম ব্যবহার করতে পারেন, অ্যান্ড দে উইল গিভ আস দ্য সেম মিনিং, তাদের অর্থ একই। যেহেতু এটা আপনি পাবেন, এই কারণে আমি আপনাদের বুঝাই দিচ্ছি। তাহলে আই উড সুইম মানে আমি সাঁতার কাটতাম, আর আই ইউজ টু সুইম মানেও আমি সাঁতার কাটতাম। তার মানে অতীতকালের অভ্যাসকে বোঝাতে করতাম, যেতাম, খেতাম,
দেখতাম এরকম বোঝাতে আপনি উড অথবা ইউজড টু ব্যবহার করতে পারবেন। এটার আরেকটা বড় ব্যবহার আছে যেটা ইউজড টুর ব্যবহার। দেখি, আমি লিখতে অভ্যস্ত। দেখেন, এটাও কিন্তু অতীতকালের অভ্যাস না, আবার ভুল করা যাবে না। এটা আপনি বর্তমান সময়ে কোনো কাজে অভ্যস্ত বোঝাতে আমরা আরেকটা স্ট্রাকচার ব্যবহার করি, সেখানে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। যেমন আই এম ইউজ টু রাইটিং, অর্থাৎ আমি লিখতে অভ্যস্ত। এটা আর এটার মধ্যে পার্থক্যটা বুঝবেন। হ্যাঁ, আপনি যখন অতীতকালের অভ্যাস বলবেন সেখানে আপনি কিন্তু am is are ব্যবহার করছেন না, সরাসরি আপনি ভার্বের পাস্ট ফর্ম দিয়ে আপনি প্লাস টু প্লাস ভার্ব ইউজ করছেন। আর এখানে অবশ্যই আপনার am is are লাগবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সাবজেক্ট যেটা হবে সেটার সাথে am অথবা is অথবা are প্লাস ইউজ টু প্লাস ভার্ব আইএনজি ব্যবহার করতে হচ্ছে। যেমন আমি ফুটবল খেলায় অভ্যস্ত, আই এম ইউজ টু প্লেইং ফুটবল। আমি গরম আবহাওয়ায় অভ্যস্ত, আই এম ইউজ টু হট ওয়েদার। ওকে, আমি তার সাথে কথা বলতে অভ্যস্ত, আই এম ইউজ টু স্পিকিং উইথ হার অথবা উইথ হিম। তার মানে এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম কি, ইউজ টুটা অবশ্যই ব্যবহার করার সময় বুঝে করবেন। সেখানে অবশ্যই কিন্তু am is are ব্যবহার করলেই বর্তমানের আপনি কোনো একটা কাজে অভ্যস্ত আছেন এরকম বোঝাবে, এবং সেই ক্ষেত্রে টু এর পরে ভার্বের আইএনজি যুক্ত করতে হবে। এই হচ্ছে ইউজ টুর আরেকটা অন্যতম ব্যবহার। এতক্ষণ আশা করি ক্লিয়ার হয়েছেন, মাথা কারোর গোলায় নাই। তবে এবার একটা সেন্টেন্স লিখবো, কিছুটা হয়তোবা কঠিন লাগতে পারে, বাট ভয় পাওয়া যাবে না। আমরা তো বেসিক শিখছি, সাথে কিছু অ্যাডভান্সের কিছু জিনিস আমাদের শেখা দরকার। যদি তুমি আসতে, কেউ পারলে বলবেন, হ্যাঁ, যদি তুমি আসতে, সরি কি লিখলাম, আসতে না, আসতে তাহলে আমি যেতাম। এটার ইংলিশটা কেউ জানেন? যদি জানেন চেষ্টা করতে পারেন, ভুল গেলে আমি ঠিক করে দিচ্ছি। If you come, I will go. আবার বলেন, আবার বলেন। ইফ ইউ, If you come, I will go. আচ্ছা, ইফ ইউ কাম আই উইল গো। আচ্ছা, দেখেন তো এটা কি হলো অর্থ? অর্থ হলো যদি তুমি আসো আমি যাব, কিন্তু বাংলা লিখেছি যদি তুমি আসতে আমি যেতাম। এটা কিন্তু আলাদা হয়ে গেল, তাই না? সমস্যা নেই, বলেন। আর কার Come, I will go. ওই একই তো হলো আপু, ইফ ইউ কাম আই উইল গো। না, if you would come, then I would go. আচ্ছা, ইফ ইউড কাম আই উড গো। আচ্ছা, সমস্যা নেই আপু, আপনি চেষ্টা করেছেন। আচ্ছা, আপনার শেষেরটুকু ঠিক আছে, অ্যাবসলিউটলি ওকে। প্রথম পার্ট একটু খেয়াল করবেন, এই জাতীয় সেন্টেন্সে যদি তুমি আসতে আমি যেতাম, যদি তুমি কথা বলতে তাহলে আমি খুশি হতাম, যদি সে রান্না করতো আমি খেতাম। এই যাবতীয় সেন্টেন্স গুলোতে ফার্স্ট পার্ট, প্রথম পার্ট যেটা আছে এটা অবশ্যই পাস্ট ফর্ম হবে। ইফ ইউ কেম, একটু অদ্ভুত টাইপের সেন্টেন্স। এই কারণ হচ্ছে এই সেন্টেন্স গুলো বাস্তবের সাথে মিল নেই। আমি বললাম যদি সে আসতো আমি যেতাম, সে আসে নাই বা আসার সম্ভাবনা কম। অর্থাৎ যদি সে আসে আমি যাব, তার মানে সম্ভাবনা আছে। আর এই ক্ষেত্রে যদি সে আসতো আমি যেতাম, আপনি কল্পনা করতেছেন যদি সে আসতো, যদি আমার অনেক টাকা থাকতো আমি একটা গাড়ি কিনতাম। সো এখন আমার টাকা নাই। সো এই জাতীয় সেন্টেন্স গুলোকে আমরা এইভাবে প্রকাশ করি, ফার্স্ট পার্টে V2 ফর্ম এবং সেকেন্ড পার্টে গিয়ে উড প্লাস ভার্ব ইউজ করতে হবে। ওকে, আচ্ছা দেখি আমি ক্লিয়ার করে দিচ্ছি আরো। একটু রুহুল আমিন ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন। আচ্ছা, তাহলে আমি যদি বাংলা বলি যে যদি তুমি রান্না করতে আমি খেতাম, কি হবে? If you cooked, ওহ, I would eat. ওকে, আই উড ইট। যদি সে আমাকে ডাকতো আমি সাড়া দিতাম। If you called me, ওকে, then I would I would সারার ইংরেজি রেসপন্ড, সাড়া দেওয়া। response. ইয়েস। যদি আমার একটা পুকুর থাকতো আমি সাঁতার কাটতাম, কি হতে পারে? If you না, ইফ আই, আমার যদি, if I had a pond, এক্সেলেন্ট, হ্যাড আ পন্ড, হ্যাঁ, তারপরে I would swim.
ইয়েস, এক্সেলেন্ট, মাশাআল্লাহ, গুড ইমপ্রুভমেন্ট। দেখেন এখানে কিন্তু হ্যাভ বলেন নাই রুহুল আমিন ভাই, উনি বলেছেন জি হ্যাড। স্যার। কারণ এখানে ভার্বের ভি টু ব্যবহার করতে হয়েছে, এই কারণে আমরা ভার্বের হ্যাড ভিডিও ইউজ করেছি। স্যার। এক্স্যাক্টলি, ভেরি গুড। যাক, আমরা অনেক কিছু থ্যাংক ইউ। জানলাম আজকে ক্লাসে। সো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, তাহলে শেষের এটা ছিল একটু জটিল, মাশাআল্লাহ বুঝতে পেরেছেন, সেটা ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে এখন আমি শুরুতেই আমরা কনভারসেশন করব। তার আগে আমি একটু রুহুল আমিন ভাইকে কিছু বাংলা প্রশ্ন করব, আপনি আনসার করবেন। তারপরে আমি আপনাকে কোশ্চেন করব, ইংলিশ কোশ্চেন। সো প্রথমে আপনি বলেন তো দেখি, আপনি কি যেতেন, ইংলিশটা কি হবে? আপনি কি যেতেন? আপনি কি যেতেন, কি হতে পারে ইংলিশটা? আই উড না, আই উড প্রশ্ন। গো। হ্যাঁ, হলো না। উড ইউ গো হবে, তাই না? এই যে উডটা সামনে চলে আসবে। সরি স্যার, প্রশ্ন আগে তো প্রশ্ন জি, শুনে জি, উড জি। উড ইউ গো স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, আবার বলেন, আপনি কি অফিসে যেতেন? উড ইউ গো টু অফিস? আপনি কি প্রতিদিনই অফিসে যেতেন? উড ইউ গো টু অফিস এভরিডে? ওকে, হ্যাঁ, আমি প্রতিদিন অফিসে যেতাম। ইয়েস, আই উড গো টু অফিস এভরিডে। ওকে, আপনি কিভাবে প্রতিদিন অফিসে যেতেন? হাউ উড ইউ গো টু অফিস এভরিডে? ওকে, আমি সাধারণত কারে করে অফিসে যেতাম। সাধারণত ইংরেজি স্যার, বেসিক্যালি নাকি স্যার? হ্যাঁ, বেসিক্যালি অথবা ইউজুয়ালি, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আই উড ইউজুয়ালি। হ্যাঁ, I would go to office হ্যাঁ। basically uh, on by the office car. ওকে, বাই অফিস কার। ওকে, আপনি কি বর্তমানে অফিসে যান? এটা কিন্তু আরেকটা স্ট্রাকচার, রিভিশন করছি। আপনি কি বর্তমানে অফিসে যান? আপনি কি বর্তমানে অফিসে যান? জি। তাহলে If you, না, ইফ হবে sorry, না। আপনি কি যান? if তাহলে ডু দিয়ে শুরু হবে। আপনি কি do বর্তমানে অফিসে যান? হ্যাঁ। do do you go to office এভরিডে। every day? হ্যাঁ, আমি প্রতিদিন অফিসে যাই। Yes, I going I go to office every day. আপনি কি গতকাল অফিসে গিয়েছিলেন? Do you না, go to office ডু yesterday? হবে না। ডু হবে না। গিয়েছিলেন? গিয়েছিলেন। হ্যাঁ, তাহলে ডিড ইউ? বারবার স্যার, এটা স্টার্ট ফ্রম পাস্ট হয়ে গেল, তাহলে ডিড হবে। পাস্ট হ্যাঁ, হয়ে গেছে স্যার, ইয়েস। হঠাৎ করে ধরতে সমস্যা পারতেছি না নেই। স্যার। আচ্ছা, বলেন ডিড ইউ? হুম, হুম। ডিড ইউ গো টু অফিস হ্যাঁ, স্টারডে? ওকে। না, আমি গতকাল অফিসে যাই নাই। নো, আই ডোন্ট গো না, টু অফিস। ডোন্ট হবে না। কি হবে? আই ডিডন্ট। আই ডিডেন্ট, নো আই ডিডেন্ট গো টু অফিস স্টারডে। আচ্ছা, আপনি কেন গতকাল অফিসে যান নাই? হোয়াই ইউ ডিড হুম। গো টু অফিস না, স্টারডে? why হোয়াই ডিড didn't you go to office yesterday? হোয়াই ডিডেন্ট ইউ গো টু অফিস স্টারডে? আচ্ছা, আমি অসুস্থ ছিলাম, তাই অফিসে যাই নাই। আই হুম। আমি অসুস্থ I have ছিলাম। তাহলে I I was I was sick. sick, That's so why. হুম। So, স্যার সো ব্যবহার করলে হবে? হ্যাঁ, হ্যাঁ, দুটো আপনি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। So I didn't, আমি I was sick, ওকে। that's why হুম। I don't go to office না, yesterday. I didn't go to office. I didn't go I to didn't go to office yesterday. office. Okay. Now I'd like to ask you some questions. First question is, city life. Do you like city life? City life, হ্যাঁ, yes, শহর I জীবন আপনার like. কি ভালো লাগে? No, I don't like, sir. Okay, why don't you like city life? I city life, I don't like because Okay. uh, there are very there are very pollution, Okay. air pollution, Very and হবে না। There are very much বলতে পারেন। There are there are very much air pollution and sound pollution, okay. and there are every seated every street Okay. gathering and jam, Okay. and অনেক
how much many many people Okay. many people in live their city life. Okay. So I don't like city life. Okay. Next question is, so you don't like city life, so you must like village life. Why do you like village life? I feel like to village life because village life is simply very good. Okay. There are many trees and many uh, uh, many খোলামেলা স্যার এটা Okay. Open places অথবা open grounds. there are many open places and there are seated in my brown area. Okay. That's why there are many friends. There are have many friends Okay. and না, many there are হবে না. So I have many friends in my village. I have. I have many friends in my village. Okay. So I like to village life. Okay. Do you find any problems in village life? আপনি কি গ্রাম্য জীবনে কোনো সমস্যা দেখতে পান? No, I don't I don't see. find. So I don't I find don't. any problem in village life. No, I don't find in, Any problems? any problem village life. Okay. Where is your village? My village is my village name is Bhatpara. Bhatpara. Okay. Which district is in? That means which district is your village located? Uh, my village located is Abhaynagar Police Station Oh, yes. under Khulna Division under Abhaynagar Police Station of Jesor district, who is located is under Khulna Division. Oh, wow. How do you go to, that means how do you come to your house from Dhaka? I went No, to আমি যাই। আমি যাই। I go to my place by the bus. Okay, how much is the price of a ticket? Uh, actually এক এক সময় এক এক রকম মানে Okay, স্যার then এটার ইংরেজি it depends on time. এটা বলতে পারেন অথবা it depends on It- situation. it depends that On situations. on পরিস্থিতির সাথে। situation Okay. which is more than 80 100 and 1000. Oh, 1000. Okay. So do you come to your house by AC or just normal bus? Which one? Basically I go to uh, semi chair course Oh, bus. okay. Okay. So isn't there any opportunity or any chance to go there by train? Uh, yes, I have I go to sometime by the train in my place. Okay, okay, okay. By train sometimes. Okay, got it. Thank you so much, রুবেন ভাই। দেখ আজকে অনেক সুন্দর করে আপনি গুছিয়ে বলার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার সামনে তো স্যার বলতে হয় না, কারণটা কি স্যার? আমি না, ওই যে থতমত খেয়ে যান, মনে করেন যে ভুল হচ্ছে মনে হয়। এই কারণে একটু হয়তো আপসেট হয়ে যান। মানে প্রতিদিন স্যার আমি যে কনভারসেশনে প্রতিদিনই করি, মোটামুটি আল্লাহ করি, কিন্তু এখানে এসে তো একবারে না, এটা সমস্যা নেই। এখানে বরং ভুল হলে আমি ঠিক করতে পারবো। সমস্যা নেই। অসুবিধা ঠিক নেই। আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে, এবার যাচ্ছি সঞ্জিত কুমার ভাই। আজকে সবার কাছেই যাবো আস্তে, আস্তে। আজকে একেবারেই অল্প জয়েন করেছেন। সঞ্জিত ভাই বাংলা বলছি, একটু ইংলিশ করবেন, হ্যাঁ? প্রথমে বলেন জি তো স্যার। দেখি, আপনি কি চর্চা করতেন? কি হবে? Do you practice? ডু হবে না। উড ইউ প্র্যাকটিস? Would, ওই যে বললাম, would হ্যাঁ, you practice? Oh, ওকে। sorry, sir. আচ্ছা, সমস্যা নেই। আপনি কি ইংলিশ চর্চা করতেন? Would you practice English? ভেরি গুড। হ্যাঁ, আমি প্রতিদিন ইংলিশ চর্চা করতাম। I would practice English regularly.
আচ্ছা, আপনি কি বর্তমানে ইংলিশ চর্চা করেন? Would you practice English? না, উড হবে না, এবার কিন্তু ডু হবে। ওই যে করেন Do you practice English এভরিডে, in every day? ওকে ইন হবে না। তাহলে এখানে বলতে পারেন বর্তমানে। তাহলে ডু ইউ প্র্যাকটিস ইংলিশ অ্যাট প্রেজেন্ট? At present, okay. আচ্ছা, হ্যাঁ, আমি ইমরান স্যারের সঙ্গে ইংলিশ প্র্যাকটিস করি। Yes, yes, I yes, practice I English will practice English with with Imran sir. ওকে, আপনি কি গতকাল ইংলিশ চর্চা করেছিলেন? সবাই কিন্তু চেষ্টা Do, করেন, হ্যাঁ? হ্যাঁ, do, বলেন। do you practice না, English in ডু uh, ডু হবে না। করেছিলেন পাস্ট টেন্স। তাহলে কি হবে? ডিড did ইউ? you practice হ্যাঁ, did you practice English in yesterday? ইন হবে না। ইয়েস্টারডে, ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? Yesterday. না, আমি গতকাল ইংলিশ চর্চা করি নাই। No, I will. No, I practice করি নাই past tense. হ্যাঁ, No, I didn't. No, I didn't practice English yesterday. ওকে, আপনি কেন গতকাল ইংলিশ চর্চা করেন নাই? Why are you practice English? না, করেন নাই হলেই পাস্ট টেন্স। তাহলে why didn't you? Why didn't you practice English yesterday? ওকে, আমি সারাদিন খুব ব্যস্ত ছিলাম। Uh, তাহলে আমি ব্যস্ত ছিলাম। I will. হ্যাঁ, I will. না, উইল হবে না। আমি ছিলাম। I was very busy I was very busy সারাদিন। yesterday, তাহলে all day long মানে সারাদিন। all day long. ইয়েস, এই কারণে আমি ইংলিশ চর্চা করিনি। Uh, দ্যাটস ওয়াই। that's why I will practice English. উইল হবে না। I didn't I practice didn't practice English. ভেরি গুড। I didn't practice English. এবার আপনাকে প্রশ্ন করছি, ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে? স্যার ইংরেজিতে উত্তর দেবো হ্যাঁ, ইংরেজিতে উত্তর দেবেন। ইয়েস, ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে? sometimes I didn't practice English. ওকে, তাহলে বাংলাটা কি বলতে চাচ্ছেন? হয়নি আপনার আনসারটা। আবার বলেন তো বাংলা কি বলতে চাচ্ছেন? মাঝে মাঝে মিস মিস করা হয়, প্র্যাকটিস করা আচ্ছা, হয়। sometimes I miss to practice English. আবার বলেন। sometimes I missed my practice English. English, miss to. I miss to practice English. আচ্ছা, I miss sometimes I miss to practice English. ভেরি গুড। এবার বলেন তো দেখি, why do you want to develop your English? কেন আপনি ইংলিশটা ডেভেলপ করতে চাচ্ছেন? Okay. This is it is international language. That's why I will I will communication others country Okay. peoples, Okay. and I am a international dropshipper. Wow. Okay. এই কারণে এগুলো কারণে আর কি। ভেরি গুড। বেঁধে গেলে বাংলা শুরু করবেন। এই কারণে, সো আই এম প্র্যাকটিসিং ইংলিশ। সো আই এম প্র্যাকটিসিং I can practicing English. English. Very good. Okay, then I would like to ask you some question. Job versus business. Which one do you like for you? Obviously, I liked business. Okay, why do you like business? Business business আমাকে স্বাধীনতা দেয়। এই তো বাংলা চলে আসবে। সবাই খেয়াল করবেন, আপনি যখন ভালো স্পিকার হতে চাইবেন আপনাকে সব ধরনের সেন্টেন্স মেক করা শিখতে হবে। তো এই কারণে আমি সবার বলি যে যখন বেঁধে যাবেন বাংলা শুরু করবেন, আর বাড়িতেও যখন আপনারা প্র্যাকটিস করবেন সারাদিন এই টুকটুক করে সব বাংলা টু ইংলিশ করবেন। যে জিনিসটা মাথায় আসবে না আপনি বাংলা বলে ফেলবেন, ইংলিশ করার চেষ্টা করবেন। এবার বলেন, বাংলাটা বলেন তো ভাই আবার। ব্যবসা আমাকে স্বাধীনতা দেয়। তাহলে ব্যবসা দেয় কি হবে ইংলিশটা? ব্যবসা দেয়। বিজনেস হ্যাঁ।
হুম। বিজনেস আমাকে দেয়, গিভস মি হ্যাঁ, বিজনেস গিভস মি এ ফ্রিডম। তাহলে বিজনেস ফ্রিডম গিভস মি ফ্রিডম। এই তো গুড। তারপরে বলেন তো দেখি আর কি? ফ্রিডম অ্যান্ড অ্যান্ড ইনাফ মানি, তাই না? যথেষ্ট টাকা। এনাফ মানি, এনাফ মানি। যদি আমি ব্যবসা করি, আমি অনেক সময় পাই নিজের জন্য। যদিও পাই না, বিজনেসম্যানরা যারা ব্যস্ত থাকে তারপরও বলেন। যদি আমি ব্যবসা করি, আমি অনেক সময় পাই নিজের জন্য। ইফ যদি পাই, যদি ব্যবসা করি, কি হবে? ইফ আই হুম। ইফ আই বিজনেস না, ব্যবসা করা ইংলিশ হচ্ছে রান আ বিজনেস। তাহলে আমি ব্যবসা করি যদি, ইফ আই রান আ বিজনেস, if I run business, ওকে, I will আই উইল গেট get a lot of time, টাইম ফর মি। for me. ওকে, ফর মি। আচ্ছা, এরপরে বলতে পারেন যে আহ, আচ্ছা, ব্যবসায় আমার কোনো বস থাকবে না। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমার আছে আই হ্যাভ, আমার ছিল আই হ্যাড, আমার থাকবে আই উইল হ্যাভ। তাহলে আমার থাকবে না কি হবে সঞ্জিত ভাই? আমার থাকবে না। I I will not. ইয়েস, আই উইল নট হ্যাভ। আমার কোনো বস থাকবে না ব্যবসায়। স্যার, will not এটাকে আমরা ওই সংক্ষিপ্ত ভাবে কিভাবে বলতে ওন্ট, পারি? অবশ্যই। বলেন, বলেন। Won't. হ্যাঁ, আই I ওন্ট হ্যাভ। won't have no boss. আচ্ছা, ওই ওন্ট বলেছেন, নো হবে না। আই ওন্ট হ্যাভ এনি I বস ইন বিজনেস। I won't have any boss ওকে, ইন বিজনেস। in business. I আচ্ছা, won't have any boss in business. ওকে। In my business. যেহেতু এটা একটা স্বাধীন ক্যারিয়ার, তাই আমি একজন ব্যবসায়ী হতে চাই। যেহেতু, অ্যাজ। As a business. না, অ্যাজ এটা যেহেতু একটা ফ্রিডম ক্যারিয়ার, ইফ ইটস, যদি কি যেন বললাম? As if As, it freedom হ্যাঁ, ক্যারিয়ার, freedom as if it ফ্রিডম freedom career. ক্যারিয়ার। uh, আই ওয়ান্ট টু বি আ বিজনেসম্যান। তাই আমি একজন I ব্যবসায়ী। want to be a businessman. আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ সুমিত ভাই। একটু কথা Thank বলেছেন। you, থ্যাংক sir. ইউ। ওয়েলকাম। চেষ্টা করবেন আপনার কাজে ড্রপ শিপিং রিলেটেড যত কথাবার্তা আছে এগুলো চেষ্টা করবেন। আপনি যে কাজ করছেন, বায়ারদের সাথে কাজ, আপনি প্রতিদিন কি ধরনের কাজ করতেছেন, এগুলো আপনি চিন্তা করবেন এবং বাংলা থেকে ইংলিশ করতে থাকবেন সারাদিন। তাহলে হিউজ বেনিফিট আপনি পাবেন। Okay, sir. ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা একটা কনভারসেশন করব, সাডেন কনভারসেশন। হ্যাঁ, পলি আপু এবং মুমতাহিন আপু আপনারা কথা বলবেন। হ্যাঁ, এটা হতে পারে ফ্যামিলি রিলেটেড, আপনার কাজ রিলেটেড, অথবা ইংলিশ কেন চর্চা করছেন, অথবা আপনার কোন পেশা ভালো লাগে। ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক, ওকে, বিটুইন ইউ। ওকে, নো প্রবলেম। ইফ ইউ মেক মিস্টেক্স আই উইল মেক ইট কারেক্ট। এবং যদি না আসে তথ্য, বাংলা শুরু করে দেবেন। মুমতাহিন আপু, মাইক্রোফোন ওপেন করেন প্লিজ। হ্যাঁ, জি, একটু শুনবো আমরা সবাই, প্লিজ বলেন তো আপু, দেখি দুজনে একটু কথা বলবো। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। বলে আপু, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। How are you? I'm fine, and you? I'm also fine. ওকে, What are you doing? ওকে, হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন? তাহলে আমি ইংলিশ চর্চা করছি, কি বলবেন? I'm sitting. আচ্ছা, আই এম সিটিং। I'm আই এম সিটিং। practicing. হ্যাঁ, বলেন। And you? ওকে, এন্ড ইউ? হ্যাঁ, বলেন Huh. মুমতাহিন আপু, হ্যাঁ, আপনি কি করছেন? আবার I'm বলেন। reading now. আই এম রিডিং নাও। ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন। Are you married? আর ইউ ম্যারিড? Yes, I'm married. Uh, ওকে, কোথায় বাস করেন? where do you live in? বাহ, ওকে, I live in Dhaka. ওকে। আপু, And আপনি? you? ওকে, এন্ড ইউ? Which place? ওকে, প্লেস ইন ঢাকা। I live in Dhaka, Shahjatpur. শাহজাদপুর। ওকে, Yeah. ওকে, Have you children? ওকে। হ্যাভ ইউ এনি চিলড্রেন?
Yes, I have 3 children. 3 children. Okay. তারপরে What do they? ওকে। হোয়াট ডু দে ডু? তারা কি করে? হোয়াট ডু What দে do ডু? they do? হ্যাঁ, ওকে ফাইন। হ্যাঁ, আপু বলেন। Mm, they হ্যাঁ, তাহলে মাই ফার্স্ট চাইল্ড, প্রথম সন্তান। my first child reads in class 2 ওকে। and মাই second and third child they are very little. লিটল। ওকে। আচ্ছা, আপনি প্রশ্ন করেন আপু, আপুর ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি নিয়ে কতজন সদস্য আছেন আপনার পরিবারে? Do you have any children? ওকে। Yes, I have one children. ওকে। হ্যাঁ, তারপরে আপনার আপনার সেই চিলড্রেনের বয়স কত? তাহলে কি হতে পারে মুমতান আপু? আপনার হ্যাঁ, সন্তানের বয়স কত? তাহলে হাউ ওল্ড How ইজ old? হ্যাঁ, How old ইজ is ইওর চাইল্ড? your child? ওকে, My baby's old is 7 years old. ওকে 7 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এবার যেকোনো একজন আপনি কি করেন? আপনার প্রফেশন কি? How do you do? ওকে না, এটা হোয়াট ডু ইউ ডু হবে। আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু? What do you do? হ্যাঁ, What do you do? বলেন তো আপু। Mumtahina? I am housewife. আই এম হাউসওয়াইফ। ওকে, কিন্তু আমার একটা প্ল্যান আছে ভবিষ্যতে চাকরি করার। যদি এটা বলতে চান তাহলে কি হবে? আমার একটা প্ল্যান আছে একটা স্কুলের শিক্ষকতা করার। I want to be a teacher. আই ওয়ান্ট টু বি আ টিচার। ঠিক আছে। এবার আপু আপনি প্রশ্ন করুন পলে আপুকে। আপনি কি করেন বা কোথায় কোথায় আছেন? What do you do? ওকে। I live in, I am, হ্যাঁ, আপনি কি করেন? service holder. ওকে, আমি সার্ভিস হোল্ডার। তারপরে এক কথা উত্তর দেবেন আপু। কয়েকটা সেন্টেন্স মিলিয়ে বলবেন। তাহলে I'm আমি service holder. I work One Bank Limited PLC. My working station is Katgora, nearby Sabar. I'm going to office regularly. My office started at 10 a.m. and finished at 6 p.m. ওকে I ফাইন। have one. I have one children. My husband lives with me. He works at private company. ওকে, ওয়াও। His company name is Asia Group. Mm, uh, I have my family's member is uh, mm, member is my family members is 3. My elder sister is lives with me. She take care of my family. Uh, uh, every day my family full works finish to him. I don't work any work my home. I work আমি যতটুকু সময় পাই কি হবে? হাউ লং আই গেট টাইম? How long? আই গেট টাইম, যতক্ষণ সময় পাই। How long I get time? Take care my baby. ওকে। That's all. And you Okay. say something? And you, হ্যাঁ, about yourself আপু বলেন। Very good. Mumtahina, speak out. হ্যাঁ, yes, speak out and tell us something about you. হ্যাঁ, মমতাজ আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার আপনার সম্পর্কে একটু বলেন। জি, জি, okay. My name is Mumtahina Firdaus. My father's name is Golam Maula. My mother's name is Kamrun Nahar. Oh, I have 9 siblings. Okay. I live in Dhaka. I'm married. My husband is a teacher. Okay. I have 3 children.
My favorite color is white. ওকে In my free time, I play with my baby. Sometimes I uh, go outside. I আচ্ছা অবসরে কি করেন আপু সেটা বলেন what do you do in your free time When I get lesser time, in my free time help I read গল্পের বই কি জানো স্যার? story books story I books I read story books. Sometimes I check mobile phone. okay help me Sometimes I go outside me in beautiful place like Bubble Land, okay then High Five. okay Sometimes I go shopping. I go shopping mall for shopping. So that's Very it. good. অনেক বলেছেন আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আর বলতে হবে না জি জি আর প্রশ্ন করার সুযোগ দিলাম না আপনাদের সময় স্বল্পতার কারণে আরেকজন বাকি আছেন থ্যাংক ইউ সো মাচ বাট আপনারা কিন্তু নিজেদের মধ্যে কনভারসেশন করতে পারেন যেহেতু গ্রুপে নাম্বার আছে সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টক সামটাইমস আই হোপ দ্যাট ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে আপনাদের জন্য ভালো হবে ভয় কেটে যাবে মুমতাহিনা আপুর মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি পাস করে দেবো ক্লাসের পরে আমি দিয়ে দেবো ঠিক আছে স্যার একটু ছোট একটা বিষয়ে কোশ্চেন করতেন স্যার বলুন প্লিজ প্লিজ স্যার আমি যখন সময় পেতাম তখন আমি তাকে সাহায্য করতাম হ্যাঁ আমার যখন বাসার আমি কাছে সময় পেতাম হ্যাঁ বলেন হ্যাঁ 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 when I get lesser time হ্যাঁ হ্যাঁ I always help him at my homework এটা তো হবে স্যার এটা ও না হলো না বাংলাটা আবার বলেন তো ভাই বাংলা শুনতে পারিনি যখন 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 আমি সময় পেতাম হ্যাঁ, পেতাম মানে- পাস্ট কালের কথা বলছেন তাই তো মানে আমি সময় পেলে ওই যে আপা যে কথাটা বললো আর কি ও আচ্ছা যদি সময় পাই এটা হবে ইফ হ্যাঁ, আই গেট টাইম আই হেল্প সামওয়ান ইফ আই গেট যদি আমি সময় পাই তাহলে আমি অবসর সময় স্যার এখানে আছে অবসর সময় ও আচ্ছা, if I get time I try to help in my leisure time এটা থ্যাংক বলতে ইউ পারেন আচ্ছা ওয়েলকাম অর্থাৎ লেজার টাইমটা পরে অ্যাড করতে পারেন ইফ আই গেট টাইম যদি আমি সময় পাই অথবা ইফ আই গেট ফ্রি টাইম আই হেল্প পিপল আমি লোকজনকে সাহায্য করি এটা বলতে পারেন আচ্ছা ঠিক আছে মুকুল ভাই এবার আপনার পালা প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন আপু আমি পলিপ আপনাকে নাম্বার দিয়ে দেবো আপু আমি নাম্বার দিয়ে দেবো পাস করে দেবো দুজনে ওকে ঠিক আছে আচ্ছা মুকুল ভাই বাংলা থেকে ইংলিশ করবেন শুরুতেই প্রথমে আপনি কি টেলিভিশন দেখতেন আপনি কি টেলিভিশন হ্যাঁ would you watch on television ওকে অন হবে না শুধু টেলিভিশন বলবেন উড ইউ ওয়াচ টেলিভিশন would you watch television আচ্ছা না আমি টেলিভিশন দেখতাম না no I would watch television আই উডেন্ট দেখতাম না। wouldn't sorry no I wouldn't television আচ্ছা না আই উডেন্ট ওয়াচ টেলিভিশন হ্যাঁ I wouldn't watch television আচ্ছা আপনি কেন টেলিভিশন দেখতেন না why wouldn't you watch television আমি টেলিভিশন দেখা পছন্দ করতাম না I wouldn't watch like television না আই উডেন্ট লাইক টু ওয়াচ টেলিভিশন আবার বলেন I wouldn't like to watch television আচ্ছা আচ্ছা আপনি কি বই পড়তেন you wouldn't আপনি কি বই পড়তেন হ্যাঁ wouldn't you read না, book wouldn't হবে না পড়তেন would you read book ওকে উড ইউ রিড বুকস আচ্ছা হ্যাঁ আমি বই পড়তাম yes I would read book আপনি কি বর্তমানে বই পড়েন would you না। read book না না উড হবে না ডু ইউ হবে বর্তমানে পড়েন oh sorry আচ্ছা আপনি কি বর্তমানে বই পড়তেন বই পড়েন ও বই পড়েন হ্যাঁ do you read a book ওকে ডু ইউ রিড বুক না আমি বই পড়ি না বর্তমানে সময় পাই না no I read a book at present নো আই ডোন্ট রিড আ বুক অ্যাট প্রেজেন্ট ডোন্ট হবে
No, I don't read a book at present. Okay, so my first question is for you as a business person, businessman, what facilities you get? ব্যবসায়ী হিসেবে আপনি কোন কোন সুবিধা পাচ্ছেন যেটা আপনি চাকরি করে পেতেন না বা পান না বা পায় না মানুষ? I get more opportunity Okay. I for money, Okay. income source. Okay. Income source is very better of business Okay. platform. Yes. Mhm. So I choose and do business. Wow, fantastic. Where is your business farm or business shop? My business shop is Naranganj signboard bus stand area. Okay, many people are unemployed. বর্তমানে অনেক মানুষ বেকার. So would you like to tell them or suggest them for doing job? I suggest unprepared persons that they should small business. If they should small business, of course shine in our life Okay. and many or more income from business, Okay. and their family members is very good, Okay, they will be happy. very happy. Okay, fantastic. ওকে, ফাইনালি সময় একটু স্বল্প, আপনাকে নেক্সট ক্লাস অবশ্যই আগে ধরবো, তার আগে একটু বলবো যে ভিলেজ ভার্সেস সিটি, হুইচ ওয়ান ডু ইউ লাইক অ্যান্ড ওয়াই? Sorry, sir. হ্যাঁ, ভিলেজ ভার্সেস সিটি, শহর বা গ্রামের মধ্যে কোনটা No. ভালো? Yes, understand. Yes, understand. I like to village, but village is very dangerous at this moment. Yes. Village politics is very dangerous, I think. Yes. Then তার থেকে আমি পছন্দ করি সিটিকে. Okay. I like city. হ্যাঁ, I like. Then I like city. Yes. Village, then I like city. Okay. Because if gather place, gather people, there are no space in our town. Maximum man create quarrel. মানে আচ্ছা, খুব কম লোকই quarrel, ঝগড়া বিবাদ মারামারি করে আর কি। জি জি, they fight with each other. জি বকুল ভাই, ওহো সরি কেটে গেল।